আগের দিনের ভিডিওটা দেখে তোমরা অনেকেই আমাকে ইনবক্সে মেসেজ করেছো। তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর তো একটা ছোট ভিডিওতে বলা সম্ভব নয়, তাই আমি প্রত্যেক দিনকে ছোট ছোট ভিডিও দিয়ে তোমাদের সমস্ত কোয়ারি ক্লিয়ার করে দেবো। তো আজকে এটা নিয়েই আমি কথা বলবো যে আইটি নার্স হওয়ার অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ কি কি। দেখো, তুমি যদি একা থাকতে পছন্দ করো আর শান্তিপূর্ণভাবে কাজ করতে চাও, তাহলে আইটি নার্স হিসেবে জয়েন করাটা তোমার জন্য বেস্ট চয়েস। কিন্তু আবার যদি তুমি সবার সাথে মিলেমিশে কাজ করতে চাও বা তুমি কাজ করতে ভালোবাসো, তাহলে তুমি হসপিটালে চুজ করতে পারো। হসপিটালে কাজ করলে যেমন তুমি তোমার সমস্ত উইক অফ গুলোকে বাঁচিয়ে রেখে একসাথে লিভ নিতে পারো, কিন্তু আইটি কোম্পানিগুলোতে তুমি একসাথে তোমার উইক অফ গুলোকে 3-4টে করে নিতে পারবে না। তোমাকে প্রত্যেকটা সানডেতেই ছুটি নিতে হবে। এবার সব থেকে মেন পয়েন্ট হচ্ছে, যেখানে আইটি কোম্পানিগুলো তোমাকে ফুড প্রোভাইড করবে, সেখানে দাঁড়িয়ে তোমাকে হসপিটাল খাবার খাওয়ার পর্যন্ত সময় দেবে না। এবার তোমাদের একটা কথা বলি, যদি তোমরা পরবর্তীকালে হসপিটালেই কাজ করতে চাও, তাহলে তোমাদের হসপিটাল এক্সপিরিয়েন্স থাকাটা খুবই দরকার। আর তোমরা যদি ওএসসি ডিউটি মানে আইটি সেক্টরে এজ এ নার্স জয়েন করতে চাও, তাহলে তোমাদের কাছে ওএসসি এক্সপিরিয়েন্স ইজ এনাফ। স্যালারির দিক থেকে বলতে গেলে একটা হসপিটাল যতটা না তোমাদেরকে অফার করবে, তার থেকে অন্তত 7 থেকে 8 বা 10,000 টাকাও এরা হচ্ছে বেশি অফার করবে। আর একটা মেয়ে হিসাবে আমার মনে হয় সব থেকে বিগ ডিল হচ্ছে নাইট ডিউটি করা। তো তোমাকে আইটি সেক্টরে কখনো নাইট ডিউটি করতে হবে। তো আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।